আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে হাদিসটি নিয়ে এসেছি জিনা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো। তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো। কথাটি দুইবার তিনি বললেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন যে একজন অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী যদি জেনায় লিপ্ত হয় তাদেরকে 100 করে বেতের আঘাত করো এবং তাদেরকে দেশ থেকে নির্বাসন বের করে দাও। এবং বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করে ফেলো, হত্যা করে ফেলো। প্রিয় ভাই ও বোন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে আমরা অবশ্যই আমল করি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জেনাকে নিকৃষ্ট এবং হারাম কাজ বলেছেন, আল্লাহ হারাম করেছেন, অথচ আমাদের বর্তমান সময়ে যুব সমাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে হাদিসটি নিয়ে এসেছি জিনা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো। তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো। কথাটি দুইবার তিনি বললেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন যে একজন অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী যদি জেনায় লিপ্ত হয় তাদেরকে 100 করে বেতের আঘাত করো এবং তাদেরকে দেশ থেকে নির্বাসন বের করে দাও। এবং বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করে ফেলো, হত্যা করে ফেলো। প্রিয় ভাই ও বোন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে